আসসালামু আলাইকুম ফ্রেন্ড। তো দেখো আমাদের গাছে কত সুন্দর ছোট ছোট এখানে লেবু ধরেছে। তো আমাদের ছাদে অনেক রকমের গাছ আছে, তাই আজকে ভাবলাম তোমাদেরকে আমি একটু আমাদের ছাদের গাছগুলোকে ঘুরে দেখাই। এখানে দেখো এই হলুদ ফুলটা কত সুন্দর হয়েছে। মা আবার একটা ওখানে আনারস গাছও লাগিয়ে দিয়েছে। তারপর দেখো এখানে হচ্ছে আমাদের চেরি গাছে প্রচুর চেরি ধরেছিল, কিন্তু আমার সেরকম খাওয়াই হয়নি। তো লাস্টে দেখো কয়েকটা এখানে ছিল গাছে, আমি খুঁজে খুঁজে এই মোটে 3টে পেয়েছি। তো এই 3টে আমি পেরে নিয়েছি, এখন খাবো। তারপর দেখো মা এখানে উনানে ভাত রান্না করছিল। ছাদের উপরে এত হাওয়া হচ্ছিল, এত হাওয়া হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমাদের সিঁড়িতে এই গাছগুলো লাগানো ছিল, অ্যালোভেরা গাছ আর অনেক কিছু। তারপর বাড়ির সামনে দেখো এই একটা জামরুল গাছ হয়েছে। তো এই জামরুল গাছটা এই প্রথম বছর ফার্স্ট একটাই ফল দিয়েছে। এর আগে কিন্তু অনেকগুলোই ফুল এসেছিল গাছে, কিন্তু ফল একটাই হয়েছে। এখানে দেখো ভাবি রান্না করার জন্য সবজি কাটছিল। তো আমি এখানে প্রথমে মাছটা ভেজে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে সবজিটাও এখানে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে পটল আলুটাকে একটু ভেজে নেব। তাহলে তরকারি করতে একটু ভালো লাগে, টেস্ট হয় একটু বেশি। তারপর রান্না করতে করতে আমার এত গরম হচ্ছিল, ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। তো আমি এখানে বাড়িতেই তৈরি করেছিলাম আইসক্রিম। তো কোনো একদিন তোমাদেরকে আমি এই রেসিপিটাও দেখাবো যে কেমন করে আইসক্রিমটা তৈরি করেছি। তো আইসক্রিমটা খেতে সত্যি আইসক্রিমটা কিন্তু খুবই খেতে টেস্টি হয়েছিল। তো আমি এটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম তৈরি করেছিলাম। নিজে তৈরি করছি বলে যে এমনটা তা নয়। তারপরে এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছিলো, তার উপর থেকে আমি মাছগুলো তুলে দিয়েছি। তো আর একটু ঝোলটা ফুটে গেলে তারপর এটাকে নামিয়ে দেবো। রান্না হয়ে যাওয়ার পর আমি ভাবলাম মুখে এত ট্যান পড়েছে, তো ট্যান রিমুভ করার জন্য একটু ফেস প্যাক বানানো যাক। তো তার জন্য এখানে একটু কফি আর বেসন আর মধু 3টেকে একসাথে মিক্সড করে মুখে লাগিয়ে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট রেখে আমি গোসল করে নিয়ে তারপর এখানে ভাতও খেয়ে নিয়েছিলাম, সাথে খেয়েছিলাম একটু আম। তো দেখো আমার দিদি ছেলে এখানে বসে বসে আম খাচ্ছে আর বলছে অনেক টেস্টি।